কথায় আছে, টাকা দেখলে কাঠের পুতুলও নাচে। আর ক্রিকেটের ময়দানে এই প্রবাদটি যেন বারবার সত্যি হয়ে ধরা দিচ্ছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে নিজেদের আঙুলের ইশারায় বাদুড় নাচ নাচানোর গুরুতর অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বিরুদ্ধে। ক্রিকেট বিশ্লেষকদের মতে আইসিসি রায়ের বেশিরভাগ ভারত থেকে আসায় আইসিসিকে যেমন খুশি তেমন নাচিয়ে আসছে বিসিসিআই। অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে আইসিসি ভারতের গোলামির মাধ্যমে ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে বলেও অভিযোগ তুলেছেন অনেকে। আইসিসির বিরুদ্ধে ওঠা এই ধরনের অভিযোগ বেশ কয়েকবার বাস্তবে মিলে গেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে অস্বীকৃতি জানায় ভারত। এরপর দেশটিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ খেলার সুযোগ করে দেয় আইসিসি। সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় আইসিসির আরেক সদস্য দেশ বাংলাদেশ। তবে এবার পাল্টে যায় আইসিসির আচরণ। ভারত সফরে না যাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত বাংলাদেশ অনড় থাকলে তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দুই দেশের প্রতি আইসিসির এমন আচরণের পরে উঠে আসে টাকা ও ক্ষমতার প্রসঙ্গ। এই যে ভারতের সঙ্গে একরকম আর অন্য দেশের সঙ্গে আইসিসির ভিন্ন রকম আচরণ, এটা তো আর শুধু শুধু নয়, এর পেছনে রয়েছে অর্থ। ভারত ক্রিকেট শক্তিতেও অবশ্যই বাংলাদেশের থেকে এগিয়ে, কিন্তু আধুনিক আন্তর্জাতিক ক্রিকেটে ক্ষমতার মাপকাঠি আর শুধুমাত্র মাঠের পারফরমেন্সে সীমাবদ্ধ নেই। আজ ক্রিকেটের আসল ক্ষমতা লুকিয়ে আছে বোর্ডরুমে, টেলিভিশন সম্প্রচার চুক্তিতে এবং রাজস্ব বণ্টনের অঙ্কে। এই বাস্তবতার কারণেই ভারত এখন ক্রিকেটের মোড়ল হয়ে উঠেছে। আইসিসির রাজস্ব ও বণ্টন ব্যবস্থাও তাই ভারতের ইঙ্গিতে চলে। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আইসিসি। দীর্ঘদিন ধরে সংস্থাটির রাজস্ব বণ্টন তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ ছিল, কিন্তু স্যাটেলাইট টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং বিপুল অঙ্কের সম্প্রচার সত্ত্বের যুগে ক্রিকেটের অর্থনীতি আমূল বদলে যায়। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে ওঠে ভারত। ভারতের উত্থান ক্রিকেটের বাণিজ্যিক শক্তি হিসেবে মূলত জনসংখ্যা ও দর্শক সংখ্যার উপর নির্ভরশীল। 1 বিলিয়নের বেশি মানুষ, ক্রিকেট পাগল দর্শক এবং বিশাল টেলিভিশন বাজার ভারতের ম্যাচগুলোকে করে তোলে বিজ্ঞাপনদাতাদের স্বপ্নের পণ্য। 2008 সালে আইপিএল চালুর পর এই প্রভাব আরও বহুগুণ বেড়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মডেল ক্রিকেটকে রীতিমতো বিনোদন শিল্পে পরিণত করে। 2010-এর দশকের মাঝামাঝি সময়ে এই আর্থিক বাস্তবতা আইসিসির শাসন কাঠামোতেও প্রভাব ফেলতে শুরু করে। 2014 সালে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে কেন্দ্র করে চালু হওয়া তথাকথিত ক্রিকেটের 3 মোড়লের মডেল এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। যদিও পরবর্তীতে কাঠামোটি সংশোধিত হয়, তবু মূল দর্শন থেকে যায় একই, অর্থাৎ আইসিসির সাথে বাণিজ্যিক অবদান যে দেশের সবচেয়ে বেশি, রাজস্ব বণ্টনও সে দেশকে বেশি লভ্যাংশ দেওয়ার রীতি চালু হয়। বর্তমান আইসিসি রাজস্ব কাঠামোয় সবচেয়ে বড় অংশ পায় বিসিসিআই। অন্য যে কোনো দেশের তুলনায় ভারতের ভাগ উল্লেখযোগ্যভাবে বেশি। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী আইসিসির রাজস্বের 38.5% একাই বাগিয়ে নেয় ভারত। কারণ আইসিসির আয়ের 80%-এরও বেশি আসে ভারতীয় বাজার থেকে। বিসিসিআইয়ের যুক্তি স্পষ্ট, আইসিসির মোট আয়ের বড় অংশ যেহেতু ভারতীয় বাজার থেকে আসে, তাই তাদের বেশি অংশ পাওয়াটাও ন্যায্য। অর্থনীতির ভাষায় যারা আয় আনে তারাই নিয়ন্ত্রণ করবে। তবে এই নীতিতে চলার কারণে আইসিসি ভারতের গোলামে পরিণত হয়েছে বলে অভিযোগ করে থাকেন অনেকে। এর পরিবর্তন না হলে ক্রিকেটে ভারতের আধিপত্য কখনোই কমবে না, আর সে কারণে বিশ্বব্যাপী ক্রিকেটও জনপ্রিয় হয়ে উঠবে না বলেও মনে করছেন তারা। আবার এমন চলতে থাকলে ভারতও কোণঠাসা হবে, আইসিসিও হারাবে প্রাসঙ্গিকতা, ফুরিয়ে যাবে ভারতের টাকার গরম, ভেঙে পড়বে আইসিসিও। তাতে ভারতের ক্রিকেট ব্যবসাও উঠবে লাটে।